নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, এঁচোড় চিংড়ি রেসিপি। এই সময় এঁচোড় চিংড়িটা সবার খেতে খুব পছন্দ করে, তাই আমি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন এঁচোড় কীভাবে কাটতে হয় সেটা আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। এখানে গামলিতে আমি জল নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে হাতে একটু আমি সর্ষের তেল নিয়ে ভালো করে আমি বঁটিতে কাটছি, সেই বঁটির গায়ে ভালো করে লাগিয়ে নেবো। আপনারা যদি ছুরিতে কাটতে পারেন তাহলে আপনার ছুরির গায়ে ভালো করে তেলটাকে লাগিয়ে নেবেন, এঁচোড়ের আঠাটা যাতে না লেগে যায়। এইভাবে ভালো করে লাগিয়ে নিয়ে দেখুন সর্ষের তেল নিয়ে এইভাবে বঁটির গায়ে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও দিয়ে নেবেন, আর যে তেলটা থাকবে সেটাকে ভালো করে হাতে এইভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে এবার এঁচোড়টাকে এইভাবে পিছনটা কেটে আগে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন এঁচোড়ের পিছনটা কেটে বাদ দেওয়ার পরে কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এঁচোড়টাকে এইভাবে মাঝখান থেকে কেটে দুটো করে নিচ্ছি। দিয়ে এখানে আমি বালতিতে জল রেখে দিয়েছি, সেই জলের ভিতরে দিয়ে দেবো। দেখুন এঁচোড়ে দেখুন আঠা যে বার হচ্ছে, দেখতে পাচ্ছেন আঠা বার হচ্ছে। সেই আঠাটাকে এবার জলের মধ্যে দিয়ে এই আঠাটাকে জলেতে ধুয়ে যায়, হাতেতে অত বেশি লাগে না, সেই জন্য জলেতে এখানে আমি বালতি বসিয়ে রেখেছি। জল থেকে ধুয়ে আর একটা ছে করে নিচ্ছি। এখানে আমি এঁচোড়টাকে এইভাবে এবার কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একে একে এঁচোড়গুলোকে ছাড়িয়ে নেব। দেখুন এঁচোড়গুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি এঁচোড়ের গায়ের খোলাটা একটু বেশি করে ছাড়িয়ে বাদ দিতে হবে, কারণ নাহলে ওই খোলাটা সিদ্ধ হতে দেরি হয়। দেখুন এখানে আমি মোটা করে এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, আপনারাও এইভাবে ছাড়িয়ে ফেলে দেবেন, যাতে সবুজ অংশটা না থাকে সেই রকমভাবে একটু বেশি বেশি করে ছাড়িয়ে ফেলে দিতে হয়। এখানে আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে এঁচোড় ছাড়াবেন, আশা করছি আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। এইভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেই অংশটাকে এই রকমভাবে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই শক্ত অংশটা আপনারা বাদ দিয়ে ফেলে দেবেন। এবার একে একে এবার এখানে ছোট ছোট পিস করে এখানে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি হলুদ জলে দিয়ে দিলাম যাতে আটাটা ছেড়ে যায়, কালোও হবে না। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে ছোট ছোট পিস করবেন। হয়ে গেছে এখানে পিস করা। এবার এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। নেওয়ার পরে সব এঁচোড়গুলোকে একে একে এইভাবে ছাড়িয়ে পিসগুলোকে করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমার সব এঁচোড়গুলোকে এইভাবে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে কেটে নেবেন, খুব সহজভাবে আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম। এঁচোড়ে দেওয়ার জন্য এখানে আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে। আপনারাও এইভাবে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেবেন বাড়িতে। খুব বেশি আলু আমি দেবো না, এখানে 2 থেকে 3টে আলুরই দেবো আমি। কাটার পরে এখানে আমি কড়াইতে জল বসিয়ে জলটাকে হালকা গরম করে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার এঁচোড়গুলোকে দিয়ে দেবো সব। এঁচোড় আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেবো আমি এখানে। দেখুন এঁচোড়গুলোকে হলুদ জল থেকে তুলে
আর গরম জলের ভিতর যে হলুদ দিয়ে যে ফোটানোর জন্য দিয়েছিলাম, এটাকে দিয়ে এবার এইভাবে ভালো করে সিদ্ধ করতে দেবো আমি এখানে। তার মধ্যে একটু হালকা নাড়িয়ে এবার আলু দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি। আলুটাকেও সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো ওপর থেকে। ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট মতন সিদ্ধ করব আমি এখানে। দেখুন এখানে আমার সিদ্ধটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন এখানে আমার সিদ্ধটা হয়ে এসছে। এবার আমি লাভিয়ে নেব, একটা চুবড়ির ভিতরে সবগুলোকে ঢেলে নিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি। এবার আলু আর কাঁঠাল আলাদা আলাদা করে ভেজে নেব আমি এখানে। আপনারা চাইলে কাঁঠাল আর আলু আলাদা আলাদাই সিদ্ধ করতে পারেন, আমি এখানে একসঙ্গে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে আলাদা আলাদা করে তুলে নিয়েছি আমি এখানে। আর এখানে দেখুন এঁচড়গুলোকে এইভাবে সিদ্ধ করার পরে ভেজে নিতে হবে এইভাবে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই রেসিপিটা আমি আপনাদের দেখাবো। দেখুন এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে হালকা লাল লাল হয়ে এসছে, এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। সবগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি। এখানে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুটাও আমার এখানে ভাজা হয়ে এসছে, তাই আলুটাকে তুলে নিলাম। আলুটাকে তুলে নেওয়ার পরে এখানে চিংড়িটাতে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই চিংড়ির মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে ভেজে নেব। ওই তেলের ভিতরেই ভেজে নেব এখানে আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি। এবার আমি তেলের মধ্যে চিংড়ি দিয়ে দেব। চিংড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি বেশিক্ষণ ভাজবেন না, চিংড়ি শক্ত হয়ে যাবে, তাই আমি সামান্য একটু হালকা লাল হলেই আমি তুলে নেব। দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে এসছে, এবার চিংড়িগুলোকে আমি তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি আমি চিংড়িগুলোকে। তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওতে একটু সামান্য তেল দিয়ে তেজপাতা, সাদা জিরে দিয়ে ভালো করে মশলাটাকে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি। এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি। এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে, সেই অনুযায়ী ভেজে নিতে হবে। পরিমাণ মতন রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সামান্য ভাজার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ফার্স্টে। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো।
ধনের গুঁড়ো ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে যেখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটা দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি এঁচোড়ার আলুটা ভেজে রেখেছিলাম, সেই এঁচোড়ার আলু ভাজাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি এখানে 5 থেকে 10 মিনিট ধরে এইভাবে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখানে আমি। কষিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এতে আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাড়াতাড়ি ফুটে যাবে আর তরকারির টেস্টটাও অন্যরকমই হয়। দেখুন এখানে গরম জল দেওয়ার পরে তাড়াতাড়ি ফুটে গেছে। দিয়ে ভালো করে এইভাবে ফুটিয়ে ওপর থেকে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দেখুন ভালো করে মশলাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি আর উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ির মতন টেস্ট হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।